কারণ এটা আমাদের पहाड़ी की ऊंचाई पे है, यहाँ चारों पर तरफ बारिश हो रहा है। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওটা ফার্স্ট টাইম হচ্ছে ট্রাভেল ভিডিও। আমি ফার্স্ট টাইম কোথাও ঘুরতে যাচ্ছি, সেখানকার একটা ভিডিও। তো এখন বাজে প্রায় হচ্ছে 11:20। এখনও পর্যন্ত ট্রেন আসেনি, ট্রেন 12টার সময় আসবে। তো এখন স্টেশনে চলে এসেছি। এবার চলো তারপরে ট্রেনের মধ্যে কথা। আর এখানে জাস্ট আমাদের লাগেজগুলো দেখো। লাগেজগুলো দেখে মনে হচ্ছে আমরা ওখানে গিয়ে ঘর সংসার পেতে থেকে যাব। আর সাথে দিয়েছিল আমার মা ছাতু। বাহ, বেঙ্গলি মাদার্স, পাওয়ার অফ বেঙ্গলি মাদার্স। আর যেটা হয়, আর সত্যি আমাদের ট্রেনটা আমি জানি না কেন এই ট্রেনটা প্রতিবার কারেক্ট টাইমে আসে, বাট আমরা যখন গেছিলাম ট্রেনটা ফার্স্ট অফ অল লেট ছিল। আর আমার মা আর বোন আমাকে ছাড়তে গেছিল। আর ফাইনালি ট্রেনটা 20 মিনিট পর ছেড়েছিল, মানে লেট ছিল। ঠিক আছে, লেট ছিল ট্রেন, কোনো ব্যাপার না, কিন্তু আমি তো ঘুমিয়ে গেছিলাম। পরে যখন আমার চোখ খোলে তখন আমি দেখি ট্রেন কাঠিয়ারে। আমাদের যাওয়ার কথা ছিল শিলিগুড়ি, কারণ আমরা যাচ্ছিলাম দার্জিলিংয়ে। আর আমি ঘুম থেকে উঠে দেখি আমরা কাঠিয়ারে দাঁড়িয়েছিলাম। তাও তখন বাজছিল প্রায় 4:30 থেকে 5টা হতে পারে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে ভাই ট্রেন কোথায় থেকে কোথায় চলে এসেছে। তারপরে শুনলাম যে না, রেল লাইনে কোনো কিছু একটা প্রবলেম হয়েছিল, সেই জন্য আমরা 10টার দিকে, মানে প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো ট্রেন লেট ছিল ব্রহ্মপুত্র, যার কারণে আমরা শিলিগুড়ি পৌঁছেছিলাম 10টার দিকে, 10টা 20-র দিকে। তারপরে সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে গাড়ি ধরতে ধরতে আমাদের আরও লেট হয়ে গেছিল, যার জন্য আমাদের পুরো একটা দিন একদমই নষ্ট হয়ে গেছে। তো তারপরে আমরা শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে ঝটপট গেলাম হচ্ছে গাড়ি করার জন্য। আর এখানে যেতে যেতে জাস্ট যা হয় আড্ডা গল্প। की ऊंचाई पे है, यहाँ चारों पर तरफ बारिश हो रहा है। 4 बजे हम यहाँ पर पहुँचने वाले थे और पहुँचे 10:30। কারণ এটা আমাদের अनन्या पांडे भी যদি সবকিছু একবারে হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, তাহলে থাকবেই বা কি। কিন্তু আমার না সত্যি বলতে শিলিগুড়ির ওয়েদারটা না খুবই সুন্দর লাগে, আমি জানি না কেন। আর তার মধ্যে সেদিন পড়ছিল হচ্ছে বৃষ্টি। এত সুন্দর ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জাস্ট ওয়াও। আর সত্যি বলতে আমরা সারা রাস্তা গেছি বক বক করতে করতে। আর আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, কারণ আমি কিছু খাইনি, যার জন্যই আমার বমিটিং হয়েছিল। আর আমি জানলার ধারে বসে বসে একবার করে আমার শরীর খারাপ করছে, তারপরে আবার মনে হচ্ছে না ওয়াও নাজারাটা কি সুন্দর, আবার মনে হচ্ছে না শরীর খারাপ করছে, আবার মনে হচ্ছে না ওয়াও নাজারাটা কি সুন্দর। তো এই করতে করতে ফাইনালি আমরা পাহাড়ের দর্শন পেয়েছিলাম। আর ওখান থেকে উঠতে যদিও আমার একটু প্রথমে একটু শরীরটা খারাপ করছিল, তো যেহেতু আমার মোশন সিকনেস আছে অল্প একটু, তো তারপরে ঠিক হয়ে গেছিলো, আর অসুবিধা হয়নি। আর তারপর এরকম গান শুনতে শুনতে চলে গেছিলাম। আর এত সুন্দর জায়গা ছিল। তারপরে যখন আমি ঘুমিয়ে গেছিলাম, তারপর আমি গিয়ে ফাইনালি দেখি না, আমি দার্জিলিং পৌঁছে গেছি। আর আমরা যেই জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে কালিকা। সিরিয়াসলি বলতে গেলে হোটেলটা সত্যি খুব সুন্দর ছিল, কারণ সেখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, রিসেপশনের জায়গাটাই এত সুন্দর ছিল যে প্রথমেই ঢুকে আমার খুব সুন্দর লেগেছে। একটা অ্যাকোরিয়াম ছিল যেখানে অনেকগুলো ছোটো ছোটো মাছ ছিল। আর এখানে না এত সুন্দর একটা বসার জায়গা ছিল, যেখানে বিকেলবেলাও যদি বসে থাকা যায় বা সকালের দিকেও, মানে যে কোনো একটা টাইমে গিয়ে বসলেও সেটা একদম খুবই ভালো। আর আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে আমরা সেখানে গিয়ে লিটারালি ঘুমিয়ে পড়েছি। আমরা প্রায় উঠেছি হচ্ছে এই 9:30, না 8:30টার দিকে, 8টার দিকে আমরা রেডি হয়ে বেরিয়েছি, সরি। তো 8টার সময় রেডি হয়ে বেরিয়ে না আমরা দেখছি যে হাফ দোকানই প্রায় বন্ধ করবে। আর আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে পাহাড়ে গিয়ে কখন দোকান খোলে বা বন্ধ হয়। তো আমরা ওখানে যেতে যেতে দেখলাম যে সব জায়গাগুলোই প্রায় অন্ধকার, রাস্তায় লোকজন অনেকটাই কমে এসছে। তো আমরা প্রায় রাতের দার্জিলিং একদম এনজয় করতে করতে যাচ্ছিলাম। বাট সিরিয়াসলি বলতে গেলে কোনো ভয় ঠয় লাগেনি, বাট পরিবেশটা খুব ভালো লেগেছে, একদম শান্তশিষ্ট, মানে খুবই সুন্দর। আর তারপরে আমরা ওখানে গেছিলাম খেতে, কারণ আমাদেরকে কিছু খেতে হবে। তো এক জায়গায় খেতে গিয়ে ওখানে কিছু পছন্দ হয়নি, তো যার জন্য আমরা সেখান থেকে একটু আইটেম দেখে আমরা বেরিয়ে গেছিলাম। সেখান থেকে আমরা আবার একটা অন্য জায়গায় গেছিলাম, আর তার মধ্যে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। আর সেখানকার দোকানগুলো অলরেডি ক্লোজ হতে যাচ্ছিলো। তো লাস্টে আমরা সেখানে একটা নতুন দোকান খুলেছিল ওয়াও মোমোর আর ওয়াও চাইনার, তো আমরা সেখানেই গেছিলাম খেতে। আর সেখানে খাওয়ার পরে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টের খোঁজ পাই, যেটা সত্যি খুব ভালো ছিল, আমরা সেখানেই। আর
সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে সবাই ফটো তোলে হোপের সামনে, সেখানে ফটো তুলে ফাইনালি আমরা আবার ব্যাক করছিলাম, কারণ আমাদেরকে হোটেল থেকে ফোন করছিল যে এত রাত পর্যন্ত এখানে কিছু খোলা থাকে না। সো দ্যাটস ওয়াই আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাবার টাবার নিয়ে আমরা আবার ফিরে গেলাম যে না এবার যেতে হবে। আর এই জায়গাটাতে সেই একদিনই না রাতেরবেলা ছবি তোলা হয়েছিল, তারপর আর হয়নি। তো ঠিক আছে, নেক্সট টাইম গেলে আবার তুলবো। তো এটাই ছিল আমাদের ফার্স্ট ডের গল্প। তো কেমন লাগলো গল্পগুলো? আর তোমাদের যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট জাস্ট, এখনও অনেক অনেক পার্ট আছে যেগুলো আসবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, একদম জানাতে ভুলো না। আর একটা কমেন্ট করো, আর লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই। আজকের জন্য এইটুকুই, টাটা।